কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল, আর এর সবই নাকি উচ্চবংশীয়। একসময় ঈদ এলেই এসব শব্দে তোলপাড় হতো সাদিক অ্যাগ্রোর নামের সঙ্গে। 2024 সালের ঈদুল আজহার আগে পরে এই নিয়ে ছিল আলোচনা সবার মুখে মুখে। এই প্রতিষ্ঠানেই কোটি টাকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইনের গরু বিক্রি হতো। বিশাল গরুর পাশে বিশালদেহী মালিক ইমরানের ভিডিও ভাইরাল হতো প্রতিদিন। কিন্তু 2025 সালে নেই আর সেই আগের হাকডাক, বেঁচে নেই 15 লাখ টাকার সেই আলোচিত ছাগলটাও। আর উচ্চবংশীয় গরুগুলো এখন আর নেই। সাদিক অ্যাগ্রোর 7 খামারের 3টি এখন বন্ধ, আর যেগুলো টিকে আছে সেগুলোতেও নেই আগের মতো গরুর ভিড়। ঢাকার মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে সাদেক অ্যাগ্রোর একটি খামার এখনও টিকে আছে, তবে নেই সেই জৌলুস। খামারের সংখ্যা 7 থেকে কমে দাঁড়িয়েছে 4টিতে। একটা, দুইটা, তিনটা, চারটা। যেগুলো টিকে আছে সেগুলোতেও পশুর সংখ্যা আগের তুলনায় 1/4। আগে ছিল ক্যামেরার লাইন, আর এখন কেউই কথা বলতে চায় না। এটি আমরা বলতে পারি না। ম্যানেজার ওই ঘরে যেন ওই ঘরে ম্যানেজার আছে। সর্বোচ্চ দাম ওনারা মাত্র 1 বছর আগেই এই প্রতিষ্ঠান ভাইরাল হয়েছিল উচ্চবংশীয় গরু ছাগলের গল্পে। 15 লাখ টাকায় ছাগল বিক্রির ঘোষণায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় সামাজিক মাধ্যমে, যার বুকিং দিয়েছিলেন এনবিআরের পদচ্যুত কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর যা ঘটেছে তা যেন সিনেমার চিত্রনাট্য, আর সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনও একই ভাগ্যে। প্রচার আছে 2024 সালের সেই উচ্চবংশীয় ছাগলই সাদিক অ্যাগ্রোর পতনের সূত্রপাত। খালের জায়গা দখল করে খামার বানানো হয়েছিল, যেটি ভেঙে দেয় সিটি কর্পোরেশন। সরকার এই ফোনটা অর্ধেক ভাঙিয়ে লেছে। পরে অবশ্য এখন সেই জায়গায় বহুতল ভবন, গ্যারেজ, মালিকানা দাবি করে বিল্ডিং বানাচ্ছে অন্যরা। খামারের মালিক ইমরান হোসেন এখন কারাগারে। অভিযোগ অনুমোদনহীন বিদেশি গরু আমদানি, দেশি গরুকে বিদেশি বলে চালিয়ে বিক্রি, এমনকি 133 কোটি টাকার বিদেশে অর্থ পাচার। এক সময়ের আলোচিত সমালোচিত ব্র্যান্ড আজ নীরব। সাদিক অ্যাগ্রো এখন কেবল এক নীরব খামার, যার চারপাশে ইতিহাস, বিতর্ক আর পতনের গল্প ঘুরপাক খায়। 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা তো শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত। এক সময় ঈদ মানেই ছিল সাদিক অ্যাগ্রোর রাজত্ব, আর আজ সেই রাজ্য শুধুই ইতিহাস। গরু ছাগলের সেই রাজা এখন খাঁচায় বন্দী। আর তাই বলা যায় উচ্চবংশীয় গরু আর 15 লাখ টাকার ছাগল এখন কেবলই স্মৃতি, আর কোটি টাকার খামার প্রশ্নবিদ্ধ বাস্তবতা যেন বলছে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কখনোই চিরস্থায়ী কিছু নয়।